হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হেড অফ ডাইং টেক্সটাইল ডিপার্টমেন্ট। যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে কেরিয়ার ডেভেলপ করতে চান বা ভালো পোস্টে যেতে চান, জিএম এজিএম, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ স্বপ্ন আপনাকে দেখতে হবে যদি ভালো পজিশনে যেতে চান, এবং স্বপ্নের পাশাপাশি আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে এবং শিখতে হবে, জানতে হবে। সো শিখতে এবং জানতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব পজিশন, জব রেসপন্সিবিলিটি, জব ডিসক্রিপশন, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, কম্পিউটার স্কিল, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অবশ্যই ভিডিওগুলো শেষ অবধি দেখবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করি হেড অফ ডাইং, অর্থাৎ ডাইং ডিপার্টমেন্টের যে হেড, তার কী কী কাজ রয়েছে, তার কী কী রেসপন্সিবিলিটি রয়েছে, কী কী কাজ করতে হবে, সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। হেড অফ ডাইং, ফার্স্ট অফ অল হেড অফ ডাইং এর যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে প্ল্যান সম্পর্কে আপনাকে জানতে হবে। প্ল্যানিং কি, উইকলি প্ল্যান, আওয়ারলি প্ল্যান, মান্থলি প্ল্যান, ইয়ারলি প্ল্যান, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ম্যানেজ অল দ্য অ্যাক্টিভিটিস অফ ডাইং, সাইজিং অ্যান্ড সিজিং অ্যান্ড ডাইং ল্যাব অ্যাক্টিভিটিস, অ্যাসাইনিং রেসপন্সিবিলিটি ফর প্রোডাকশন কোয়ান্টিটি, কোয়ালিটি, কস্ট অ্যান্ড ডেলিভারি। আপনাকে হেড অফ ডিপার্টমেন্ট, দ্যাটস মিন আপনি কিন্তু একটা বড় পোস্টে বা জিএম বা প্রোডাকশন জিএম হিসেবে জব করতে চান। সো আপনাকে প্ল্যান, ম্যানেজ অল অ্যাক্টিভিটিস ম্যানেজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাইং ডিপার্টমেন্টে। ডাইংয়ের যে ল্যাব অ্যাক্টিভিটিস রয়েছে সেই ল্যাবের বিষয়ে আপনাকে একটি জানতে হবে, এবং মাস্ট বি আপনার টেক্সটাইল বিচ থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স আপনার ম্যাক্সিমাম 10 বছর বা তারও বেশি হতে পারে। সো আপনাকে যদি স্বপ্ন দেখতে হয় বা হেড অফ ডাইং হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। ফুল প্রসেস সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং আপনি রেসপন্সিবিলিটি নিয়েই কাজ করতে হবে। সো আপনার যারা বর্তমানে ম্যানেজার আছেন বা অফিসার আছেন বা অ্যাসিস্ট্যান্ট অফিসার আছেন, ডাইং ডিপার্টমেন্টে কাজ করছেন বা টেক্সটাইল বিচ কমপ্লিট করে ফ্রেশার হিসেবে জয়েন করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স অর্জন করুন এবং হার্ড পরিশ্রম করুন। ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট এ ওয়ার্ক ফ্লো প্ল্যান, অর্থাৎ আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে এবং এক্সিকিউট করতে হবে প্রত্যেকটা ওয়ার্ক ফ্লো, অর্থাৎ প্রসেস। ডাইং ডিপার্টমেন্টের যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেস আপনাকে অবশ্যই জানতে হবে। অ্যাজ পার দ্য বাজেটেড টার্গেটস অ্যান্ড ডাইরেক্ট ডাইং অ্যান্ড সাইজিং অ্যাক্টিভিটিস to ensure that products are produced within the established time, cost, control and quality standards, and routinely understand the following. আপনাকে প্রসেস ডেভেলপ করতে হবে, এক্সিকিউট করতে হবে এবং টার্গেট বা বাজেট সেট করতে হবে, এবং ডাইং ডিপার্টমেন্টের যত অ্যাক্টিভিটিস রয়েছে তা প্রোডাক্টস এবং প্রডিউসড উইথিন দ্য এস্টাবলিশ টাইম, অর্থাৎ সময়ের মাধ্যমে আপনাকে এস্টাবলিশ করতে হবে এবং আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কস্ট মিনিমাইজ করতে হবে, ওয়েস্টেজ কমাতে হবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, এবং আপনাকে প্রত্যেকটা কাজ আন্ডারটেক দ্য ফলোয়িং রুটিনলি আন্ডারটেক দ্য ফলোয়িং। আপনাকে অবশ্যই কাজগুলোকে ফলো আপ করতে হবে। চেক অ্যান্ড রান দ্য গিভেন কোয়ালিটি অ্যাজ পার প্ল্যানিং অনুযায়ী প্রত্যেকটা ফেব্রিক বলেন বা কোয়ান্টিটি বলেন আপনাকে অবশ্যই চেক করতে হবে। চেক অ্যান্ড মেনটেন কাউন্ট অফ অ্যান্ড প্যারামিটার, আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, কাউন্ট করতে হবে, প্যারামিটার সম্পর্কে আপনার জানতে হবে ডাইং ডিপার্টমেন্টের। অ্যাটেন্ড ডেইলি মিটিং, আপনাকে প্রত্যেক দিন ডেইলি মিটিং আপনাকে করতে হবে এবং মোটিভেট দিতে হবে। আপনার সাপোর্টিং টিম যারা আছে তাদেরকে উৎসাহ দিতে হবে, কাজ করার যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটা আপনাকে প্রপারলিভাবে করতে হবে হেড অফ ডাইং ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করতে চান। চেক ডেইলি ডাইং কেমিক্যাল অ্যান্ড ইয়ার্ন কেমিক্যাল, আপনাকে অবশ্যই যদি আপনি ডাইং ডিপার্টমেন্টে জব করতে চান তাহলে আপনার ডাইং কেমিক্যাল সম্পর্কে জানতে হবে, ইয়ার্ন কেমিক্যাল সম্পর্কে জানতে হবে, কেমিক্যাল সম্পর্কে আপনি ফুললি ধারণা রাখতে হবে। আর অবশ্যই আপনি যেহেতু টেক্সটাইল বিচি করে জয়েন করবেন তাহলে অবশ্যই আপনাকে ডাইং এবং কেমিক্যাল সম্পর্কে অবগত থাকা কথা। চেক ডেইলি প্রগ্রেস রিপোর্ট, আপনাকে প্রত্যেক দিন এজ এ হেড অফ ডাইং হিসেবে আপনাকে প্রত্যেক দিন প্রোডাকশন রিপোর্টটাকে চেক করতে হবে, সেটা মেইলের মাধ্যমে হোক বা আপনার ম্যানুয়ালি হোক। প্রোভাইড ডেটা টু ইআরপি সেকশন ডেইলি, ইআরপি বা সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতে হবে। এসিপি সফটওয়্যার রয়েছে, অনেকটি সফটওয়্যার সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। ম্যানেজ দ্য ডাইং শিডিউলস
টু ইনশিওর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি, অর্থাৎ আপনাকে অবশ্যই শিডিউল নিশ্চিত করতে হবে বা সেট করতে হবে, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি আপনাকে বজায় রাখতে হবে। অ্যান্ড ইনশিওর অ্যাপ্রিসিয়েট প্রোডাকশন ইনভেন্টরি কন্ট্রোল প্রসিডিউরস, আপনাকে অবশ্যই ইনভেন্টরি প্রসিডিউরটাও কন্ট্রোল করতে হবে। প্রোডাকশন ইনভেন্টরি রয়েছে, মান্থলি ইনভেন্টরি রয়েছে বা 6 মান্থের ইনভেন্টরি রয়েছে, ইয়ারলি ইনভেন্টরি রয়েছে, এই সব ইনভেন্টরি আপনাকেই কন্ট্রোল করতে হবে এবং ইনভেন্টরি সম্পর্কে আপনার অবগত থাকতে হবে। প্রডিউস গুড সেট, ব্যাচ কোয়ালিটি অ্যান্ড ভিমস, অর্থাৎ আপনাকে অবশ্যই সেট সম্পর্কে জানতে হবে এবং ব্যাচ কোয়ালিটি, ব্যাচ হয় টেক্সটাইলে সাধারণত ব্যাচ আকারে ফেব্রিক ডাইং হয়, কেমিক্যাল হয়, ওয়াশ হয়। বিমস ইন সাইজিং অ্যান্ড ইনশিওর দ্যাট দ্য র মেটেরিয়ালস অ্যান্ড ডাইং মেটেরিয়ালস অলওয়েজ মিট কাস্টমার্স রিকোয়ারমেন্ট, আপনাকে অবশ্যই মেটেরিয়াল সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ডায়েট যে কেমিক্যাল রয়েছে বা মেটেরিয়ালস রয়েছে সেই সম্পর্কে কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে এবং কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেটি ইউজ করতে হবে। কোঅর্ডিনেট অ্যান্ড ইনশিওর দ্য ডিপার্টমেন্টস মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট আর মেনটেইনড টু অপটিমাল লেভেলস অফ অপারেশন, আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে প্রত্যেকটা মেশিনারি বা ডিপার্টমেন্টের যে মেশিন রয়েছে বা ইকুইপমেন্ট রয়েছে, সম্পদ রয়েছে, সেটা আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে এবং মেনটেন করে চলতে হবে এজ এ হেড অফ ডাইং হিসেবে। রেসপন্সিবল ফর ইউজিং সেট প্রিন্সিপালস, অর্থাৎ আপনাকে অবশ্যই সর্বোচ্চ দায়িত্বটা পালন করতে হবে এবং সঠিকভাবে প্রত্যেকটি ম্যান মেশিন মেটেরিয়ালস আপনাকে ইউজ করতে হবে। অ্যান্ড অপারেটিং প্র্যাকটিস টু এস্টাবলিশ, আপনাকে অপারেটিং সিস্টেমটাকে অবশ্যই এস্টাবলিশ করতে হবে। কন্টিনিউয়াসলি মেনটেইন অ্যান্ড ইমপ্রুভ দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ প্রত্যেকটা প্রসেসে আপনাকে প্রতিদিনই ইমপ্রুভ করতে হবে এজ এ হেড অফ ডাইং হিসেবে। কন্ট্রোল অপারেশন কস্ট উইথিন অ্যাপ্রুভড বাজেট, অর্থাৎ আপনাকে বাজেটের ভিতরে আপনাকে কস্টটা কন্ট্রোল করতে হবে। অ্যান্ড ইভ্যালুয়েটিং অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার উইথ বাজেটেড কস্ট, টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস অ্যান্ড ইনশিওর কস্ট রিডাকশন বাই রিডিউসিং অল কাইন্ড অফ ওয়েস্টেজ অ্যান্ড এক্সট্রা ওয়ার্ক, অর্থাৎ আপনাকে ওয়েস্টেজ কমাতে হবে, কস্ট কমাতে হবে, বাজেট অনুযায়ী আপনাকে সময়ের ভিতরে আপনাকে অবশ্যই টাইমেও আপনাকে অতিরিক্ত টাইম যাতে না হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। সো ওভারঅল অপারেশনটা আপনাকেই করতে হবে, যেহেতু আপনি হেড অফ ডাইং অপারেশন হিসেবে জয়েন করছেন সেহেতু আপনাকে টোটাল অপারেশনটাই আপনাকেই কন্ট্রোল করতে হবে। ফাস্টার এ পজিটিভ, অর্থাৎ প্রথমে আপনাকে দ্রুত কাজ করতে হবে এবং মন মানসিকতা থাকতে হবে পজিটিভ অ্যান্ড রেসপন্সিভ কালচার হুইলস্ট ইনশিওরিং দ্য প্রোডাকশন শিডিউল ইজ মিট, আপনাকে অবশ্যই প্রত্যেকটা প্রোডাকশনের শিডিউল আপনাকে কমিউনিকেশন করতে হবে, তাদেরকে ইমপ্রুভ করতে হবে, তাদেরকে গাইড দিতে হবে। এক্সিলেন্ট রাইটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বথ ইংলিশ অ্যান্ড বাংলা, আপনি যেহেতু হেড অফ ডাইং হিসেবে জয়েন করছেন বা করবেন সেই জন্য আপনাকে অবশ্যই ইংলিশটা জানতে হবে এবং বাংলা জানতে হবে এবং পাশাপাশি আপনি কমিউনিকেশন স্কিল, স্পোকেন ইংলিশ স্কিলটা অবশ্যই রাখতে হবে। স্ট্রং প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল উইথ অ্যাটেনশন টু ডিটেইল অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেশন, আপনাকে স্ট্রংলি আপনাকে অবশ্যই সমস্যার সমাধান করতে হবে। অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল উইথ অ্যাটেনশন, অর্থাৎ আপনাকে ডিসিশন মেকিং স্কিল থাকতে হবে এবং প্রত্যেকটা প্রসেসের বা ডিটেল প্রসেস সম্পর্কে ডিটেল আপনাকে ওরিয়েন্টেশন করতে হবে। ফাইনালি প্রভেন এবিলিটি টু লিড, ইনফ্লুয়েন্স অ্যান্ড ওয়ার্ক অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, আপনাকে অবশ্যই লিডারশিপের স্কিল থাকতে হবে, প্রভাব থাকতে হবে এবং ওয়ার্ক অ্যাক্রস দ্য অর্গানাইজেশনের স্বার্থে কাজ করার ক্ষমতা থাকতে হবে। যদি আপনি হেড অফ ডাইং হিসেবে জয়েন করতে চান বা স্বপ্ন আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রসেসগুলো নিয়েই কাজ করতে হবে। টোটালি একটা অপারেশন যদি পরিচালনা করার দক্ষতা আপনার থাকে তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।